আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, আল্লাহর জন্য সম্পদ দিয়ে দিল, আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিল। আল্লাহ বলেন যে আল্লাহু রাউফুন বিল ইবাদ, আল্লাহ বলেন আমার বান্দার উপর এটা আমি অনুগ্রহ করি, করার তৌফিক দান করি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া এবং বেশি বেশি ইবাদত করা, প্রার্থনা করা, সাহায্য কামনা করা, যেন আল্লাহ আমাকে ইবাদত বেশি করার তৌফিক দান করেন। এক মানুষ গার্মেন্টস করে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি যায়, আরেক ব্যক্তি সেম টাইমে উঠে সেম জায়গায় ডিউটি টাকার উপার্জন করে, কিন্তু সে উঠে উঠে সেটা তাড়াতাড়ি করে করে যায়। দুইজনের ভিতরে কাকে আল্লাহ তাআলার কাছে বেশি নিয়ামত প্রাপ্ত? কথা বলা, যে সকালবেলা ফজরের নামাজ পড়ে একই কাজের ভিতরে উভয়জন যাইতেছে, একজনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে গেল, আল্লাহর গোলামি প্রকাশ করে গেল, আরেকজন আল্লাহর গোলামি প্রকাশ করলো না। দুইয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, দুইয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। এই কারণে এটা তো কোরআনে কারীম থেকে 3-4টা আয়াত করে আপনাদেরকে সুন্দর তরজমা করে শোনাইলাম। এখন হাদিস থেকে একটু কথা শুনে ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে। এই ছেলেরা আর একটা কথা বলবো, একটা আনছি একটা কোপালা করে কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কোপালা করে কেন করেন কথাটা? আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না। আল্লাহ তাআলা আমরা যারা ইবাদত করি, আমাদের কে কালো, কে সুন্দর, কে বেটা, কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে দাঁড়িয়ে নাই, কে সুন্নতি লেবাস করছে, কে সুন্নতি লেবাস করছে না, ইত্যাদি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় হলো আল্লাহ তাআলা অন্তরের অবস্থা দেখে। কথা বুঝেন না? আমি হুজুর হয়েছি দিকে আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি, আমার মুসল্লি ভয় করে না, এই কথা সঠিক নয়। অনেক জায়গায় ইমামদের থেকে মুসল্লিদের আল্লাহর ভয় অনেক বেশি। কথা ঠিক না? ঠিক? হ্যাঁ, অনেক জায়গায় মুসল্লিদের থেকে আল্লাহ তাআলার ভয় ইমামদের থেকে আল্লাহ তাআলার ভয় মুসল্লিদের বেশি। কারণ টুপিদারি আর পড়া জানলে বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গ হইতে গেলে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, অন্তরের ভিতরে তাকওয়া বোধাবিধি আছে কিনা, এটা হলো মূল বিষয়। কথাটা কি বুঝছেন বাজার? এই কারণে কিয়ামতের দিন অনেক মুসল্লি ইমামের আগে জান্নাতে যাবে। কথা বলেন, অনেক মুসল্লি ইমামের আগে কোথায় যাবে? জান্নাতে যাবে। কি জন্য? কারণ ইমাম সাহেব যে ওয়াজ করে, এই ওয়াজের পিছনে স্বার্থ আছে, কিন্তু মুসল্লি যে ওয়াজ শুনে এটার পিছনে স্বার্থ আছে নাই। হালাল কথা না এটা? 100%। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে লক্ষ্য করেন না, তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন না। আল্লাহ তাআলা লক্ষ্য হলো বান্দার দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরের অবস্থা দেখেন। এই কারণে শুরু দিয়া হাদিস টানছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবু বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিটা কাজ নির্ভর করে একটা বিষয়ের উপর, সেটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে তোমরা যা কাজ করো সকল কাজের নির্ভরতার প্রতীক হলো তোমাদের অন্তরের নিয়ত। যদি তোমাদের অন্তর খালেস হয়, যদি তোমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়, আল্লাহ বলেন তোমার এই অন্তর পরিশুদ্ধ হওয়ার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো তোমার কলবটা পরিষ্কার হওয়া। এই কারণে অন্য হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সমস্ত শরীরটা তখনই পরিশুদ্ধ হবে যখন এই গোশতের
পরিশুদ্ধ হইতে পারবো। কথা ঠিক না? আমাদেরকে গুনার দিকে নিয়ে যায় মস্তিষ্ক, চক্ষু এবং কানের মজা, এই 3-4টা জিনিস আমাদেরকে গুনার দিকে নিয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের অধিকাংশ আয়াত, অধিকাংশ আল্লাহ তাআলার নসিহতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। প্রতি জায়গায় আল্লাহ তাআলা একটা জিনিস বলছেন, হে মানুষ সকল আল্লাহ তাআলাকে ভয় করো, হে মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করো। দুইটা শব্দ আল্লাহ তাআলা দুইভাবে উপস্থাপন করছেন। মানুষ হিসাবে সকলকে আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যে ব্যক্তির ভিতরে চলে আসবে, এই ব্যক্তির দ্বারা পশ্চিমকালেও কোনোদিন খারাপ কাজের দিকে ধাবিত হওয়া সম্ভব না। আর যদি কোনো কারণে সে খারাপ কাজের দিকে ধাবিত হয়েও যায়, আল্লাহ বলেন খারাপ কাজের দিকে ধাবিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার বান্দা ফিরে আসার জন্য চেষ্টা করবে। এজন্য হাদিসের ভাষায় রাসূল বলেন, যদি তোমরা কোথাও কোনো কারণে গুনাহের কাজ একটা হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে ফেলো। সঙ্গে সঙ্গে কি করে ফেলো? নেকির কাজ করে ফেলো। মানে একটা গুনাহ করে ফেলছি, সাথে সাথে কি করতে হবে? একটা নেকির কাজ করতে হবে। নেকির কাজ করলে কি হবে? গুনাহ এবং নেকি উভয়টা কি হয়ে যাবে? ব্যালেন্সেড হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হয়ে গেলে ফায়দা কি? গুনাহ যেমন নেকিকে ডুবায় দেয়, আবার নেকিও গুনাহকে কি করে দেয়? ডুবায় দেয়। একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটা পরিপূরক। আপনি মনে করেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে আমরা গুনাহ করব না এই নিয়ে সৃষ্টি করেছেন না। আল্লাহ তাআলা আপনি জানেন যে তিনি আপনি গুনাহ করবেন, অসংখ্যবার গুনাহ করবেন, অসংখ্যবার তওবা করবেন, অসংখ্যবার আপনি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি যে আমাদের হেদায়েতের পথে পরিচালনা করেন, যদি কখনো আপনার পথ ভুলে যায়, আপনি আবারও হেদায়েতের পথে আমাদেরকে পরিচালিত করুন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা নিজেরা ইচ্ছা করে কেউ হেদায়েতের পথে পরিচালিত হতে পারবো না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমি পশ্চিমকালেও ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে পরিবর্তন করি না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। সে নিজে থেকে পরিবর্তন হওয়ার কি করে? চেষ্টা করে। এখন আপনারা বলেন তো, আমরা নিজেরা কি পরিবর্তন হওয়ার চেষ্টা করব? ইনশাআল্লাহ। কারা কারা আছে আজকে থেকে ইনশাআল্লাহ? সামনে রমজান মাস আসতেছে, রমজানটাকে সঠিকভাবে আদায় করব এবং রমজানের প্রতিটা হক আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। আপনারা আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। একটা কথা খেয়াল রাখবেন, রমজান আসতেছে, আমি কয়েকটা কাজ বলে দিয়েছি, এটি খেয়াল করেন। এই যে এখন যা ওয়াজ শুনলেন, এটা হলো ওয়াজের প্রয়োজন, এই কারণে করা। কিন্তু এখন যা এটা ওয়াজের বাহিরে গুরুত্বপূর্ণ কথা। রমজান আসতেছে, রমজানের ভিতরে আমাদের রমজানের আগে কেনাকাটা যা যা প্রয়োজন মোটামুটি সাইরা ফেলা, মোটামুটি কি করা? সেরে ফেলা। খুব বেশি প্রয়োজন হলে রমজানের মধ্যে যে কেনাকাটা করতেই হয়, এমন একটা টাইম নির্ধারণ করা, যেই টাইমের ভিতরে আপনার ইবাদতের কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে, ইবাদতের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে। এই ভুল কাজটা সবচেয়ে বেশি করে আমাদের না হবে, যে কেনাকাটার ভিতর পিছনে সময় নষ্ট করার এই কাজটা বেশি করেন কারা? একটু জোরে বলুন। আবার সারা টাকা কামায়, তারপর তো কোনো কথাই, তারা সময়ের কথা নিজের ইচ্ছা মতো কথা বুঝেন। আমি দান করার লেগে টাকা জমাইছি আর না জমাইছি, তারা কেনাকাটা করার লেগে এই ডিউটি করতে করতে দেখছে যে টাকা মোটামুটি 10-15 হাজার টাকা জমা হয়ে গেছে। আবার ঈদের সময় বাপের বাড়িতে যাবো, এইটাও বয়ে রাখবো যে ঈদের বেতনের দিকে হাত দিতাম। কথা কি আপনি বানায় বলতেছিলেন? অসত্য কথা না সত্য কথা? সত্য কথা। এই